অটোক্যাড নিয়ে এটা আমাদের 7 নাম্বার ভিডিও। যারা আমাদের পূর্বে 6টা ভিডিও ফলো করেছেন তারা অলরেডি আমাদের প্ল্যানের এই পর্যন্ত চলে এসেছেন। তো আজকে আমরা আমাদের প্ল্যানটাকে আরেকটু আপডেট করব। যেমন আমাদের এখানে একটা বেডরুম আছে, আমরা এখানে একটা ফার্নিচার অ্যাড করব, আমরা এখানে একটা বেড অ্যাড করতে চাইতেছি। তো অ্যাড করার জন্য আমরা এখানে যে ইনসার্ট আছে আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব। যাওয়ার পরে এখানে নিচে আপনারা দেখতে পাবেন যে ব্লক ফ্রম লাইব্রেরিজ, আপনারা এখানে ব্লক ফ্রম লাইব্রেরিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেহেতু আগে ব্যবহার করেছি তাই এরকমটা আসছে। আপনাদেরকে এখানে জিজ্ঞেস করবে যে আপনারা যদি এখানে প্রেস করেন এই যে ব্রাউজ ব্লক লাইব্রেরিজ এরকম একটা অপশন আপনারা এখান থেকে পাবেন। তো ব্রাউজ ব্লক লাইব্রেরিজ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফাইলটা আপনারা অনলাইন বা যে কোনো জায়গা থেকে নামিয়েছেন সেটা জাস্ট ক্লিক করে এখান থেকে ওপেন করে দিবেন। ধরুন আমরা এখান থেকে যে বেড যেটা আছে বেডটা আমরা এখান থেকে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে যদি আমরা এখন ওপেন করে দেই তাহলে এই যে আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমাদের বেডের ফাইলটাতে যেই ব্লকগুলো ছিল সেগুলো এখানে আমরা দেখতে পারতেছি। এই ফাইলগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা গুগলে গিয়ে অটোক্যাড ফার্নিচার ব্লক লিখে সার্চ দিলে অনেক সাইট পেয়ে যাবেন যারা এগুলা বানিয়ে আপলোড করে রেখেছে। আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন আর ফাইল ফরম্যাটার দিবেন .dwg। তো যাই হোক, ধরুন আমরা এখানে এই বেডটা এখন ইউজ করব। তো এই বেডটা ইউজ করার জন্য আমরা আমাদের প্ল্যানে বেডটাকে প্রথমে নিয়ে আসি। এখানে জাস্ট একটা ক্লিক করব, ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আপনারা আমাদের বেডটা দেখতে পারতেছেন যে অনেক বড় একটা বেড এখানে চলে আসছে। তো এটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে স্কেল আছে আমরা এই স্কেলটা ব্যবহার করে এটাকে ছোট করতে পারি। ধরুন যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করলাম, আমরা এটাকে একবারে এই এতটুকু ছোট করে ফেলি। এখন এখানে ক্লিক করব, জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে এনে আমাদের প্ল্যানের উপরে এখানে বসা দিব। আমরা এখন জুম করে ফেলি। তো আমাদের বেডটাকে আরো স্কেল করতে হবে, এই জন্য প্রথমে আমরা বেডটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমাদের এখানে যে স্কেলটা আছে স্কেলটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাদের বেডের এখানে যে সেন্টার পয়েন্টটা আছে আমরা যদি সেন্টার পয়েন্টটা ক্লিক করে এটাকে আরো ছোট করে ধরুন এতটুকু রাখতেছি, এটা ক্লিক করতেছি। এই যে আপনারা বেডটা দেখতে পারতেছেন যে আমাদের রুমের মধ্যে আমাদের বেডটা কিন্তু সেট হয়ে গেল। আপনারা চাইলে এটাকে আরো বড় ছোট করতে পারেন। প্রথমে বেডটা সিলেক্ট করবেন, এরপর এখানে স্কেল করবেন। আমাদের এখানে যে সেন্টার পয়েন্টটা আছে জাস্ট সেন্টার পয়েন্টটা ক্লিক করবেন। এরপরে এটা অনুযায়ী এই যে একটু বড় করতে পারতেছেন, একটু ছোট করতে পারতেছেন, এতটুকু রাখতেছি। ওকে, তো আমাদের এই বেডটা আমরা এই রুমেও দিব এই রুমেও দিব। এর জন্য জাস্ট বেডটা সিলেক্ট করব, আমরা CO এন্টার দিয়ে এটাকে কপি করে নিব। এটাকে ক্লিক করব, আমরা এদিকে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছে না, এই জন্য আমরা F8 প্রেস করব। জাস্ট এই রুমে এনে একটা ক্লিক করব, এই রুমে এনে একটা ক্লিক করব, এসকেপ প্রেস করে দিব। আমাদের 3 রুমে 3টা ফার্নিচার হয়ে গেল। এখন আমরা চাইতেছি যে আমাদের এই রুমে বা রুমগুলোতে একটা করে সোফা অ্যাড করতে। তো এর জন্য আমরা আবার আমাদের এখানে যেই সার্চ ফাইলটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজ ব্লক লাইব্রেরিজে চলে যাব। যাওয়ার পরে আমরা সিঙ্গেল সোফা খুঁজবো কোনটাতে আছে। আমাদের মনে হয় লিভিং রুমটাতে আমরা সোফা পেয়ে যাব। তো আমরা লিভিং রুমটাতে ক্লিক করতেছি। এখানে অনেকগুলো আইটেম আমরা দেখতে পারতেছি। তো আমরা এটা নিয়ে নেই, আমরা ওপেন প্রেস করি। এখানে অনেকগুলো আইটেম, এগুলাকে আমাদের প্ল্যানে নিয়ে আসার জন্য এখানে যাব, আমরা ক্লিক করে ড্র্যাগ করে ধরে এনে আমাদের প্ল্যানে ছেড়ে দিব। তাহলে জুম আউট করে দেখি এই যে অনেকগুলো ফ্রি সোফা আমরা এখানে পাই যেতেছি। জাস্ট এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় এটা কপি করে আমরা এখানে বসা দিব। তো আমাদের রুমে বসানোর জন্য আমাদের সিঙ্গেল একটা সোফা হইলে হয়, এত বড় সোফার দরকার নাই। ধরুন আমরা এখান থেকে এই সোফাটা আমাদের পছন্দ হয়েছে। এখন প্রবলেম হচ্ছে এখানে সবগুলো একসাথে একটা ব্লকের আন্ডারে আছে। তো এটাকে আলাদা করার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এক্সপ্রেস করব, ওই যে এক্সপ্লোর্ট করব। আপনারা অলরেডি টুলটার সাথে পরিচিত, আমরা যে ব্লক যখন করছিলাম তখন এক্সপ্রেস করে এটাকে আবার আলাদা করেছিলাম। তো এক্স করব, এন্টার করে দিব। এখন যদি আমরা সোফাটাকে সিলেক্ট করি আপনারা দেখতে পারতেছেন যে এটা কিন্তু এখন আলাদা একটা সোফা হয়ে গেছে। তো এটাকে আবার আমরা ব্লগে কনভার্ট করে ফেলতে পারি। তো আমরা এটাকে আবার সবগুলাকে সিলেক্ট করি কারণ এটা আলাদা আলাদা হয়ে আছে। তো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাব। যাওয়ার পরে একটার নাম দিয়ে দিতে পারি, ধরুন সোফাই দিয়ে দিলাম। এখানে একটা পিক পয়েন্ট চাইতেছে, আমরা এখানে একটা পিক পয়েন্ট দিয়ে দিব। ধরুন এইখানে একটা পিক পয়েন্ট দিয়ে দেই, আমরা এখানে এটার পিক পয়েন্ট দিয়ে দেই। এরপর এখান থেকে ওকে করে দিতেছি। তো আমাদের ওইটা ব্লকে কনভার্ট হয়ে গেল। তো আমাদের ব্লকটা নিয়ে আসার জন্য আমরা এখন এখান থেকে ইনসার্টে চলে যাব। যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে, আচ্ছা এখানেই আছে এই যে সোফা, আমরা চাইলে এবার নিচের দিকে খুঁজে দেখতে পারি যদি না পান নিচে উপরে। তো আমরা এখানে এটা সোফাটা এখানে পাইতেছি। জাস্ট এখানে ক্লিক করে এটাকে এনে এখানে ড্র্যাগ করে বসা দিব। এটাকে এখন স্কেল করতে হবে, এটা অনেক বড় দেখা যাইতেছে। এটা সিলেক্ট করলাম, আমরা এখান থেকে যে স্কেলটা আছে স্কেলটা ব্যবহার করব। তো এখানে পয়েন্টটা ধরে আমরা এটাকে ছোট এই এতটুকু রাখতেছি। ওকে, এটাকে একটা ক্লিক করে আমরা এটাকে ধরে এখানে এনে এটাকে বসা দিতে পারি। F8 প্রেস করতেছি, এখানে না বসা দেই। ওকে, আরো স্কেল করতে হবে এটাকে, এটা সিলেক্ট আছে অলরেডি, স্কেল প্রেস করতেছি। আমাদের এখানে যে পয়েন্টটা আছে এতটুকু রাখতেছি। ওকে, আমাদের রুমের মোটামুটি সেট আছে। তো আমরা এটাকে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসি। এখন এটাকে রোটেট করে দেই এদিকে। তো এর জন্য আমরা এটাতে জাস্ট ক্লিক করব আর ও এন্টার। আমরা এখানে একটা পয়েন্টে সিলেক্ট করব, এদিকে না এটা হচ্ছে এইভাবে বসবে। তো আমরা F8 প্রেস করতেছি যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে। ওকে, তো আমরা এটা সিলেক্ট করব। আবার সিলেক্ট করার পরে আমরা একটু এদিকে আইনা এই কোণাটায় সোফাটা বসা দিতে পারি। তো আমাদের রুমে একটা খাট একটা সোফা হয়ে গেল। সোফাটা যদি বেশি বড় মনে হয় না, ঠিক আছে। তো আমরা
একই সোফা এই দুইটা রুমও বসা দিতে পারি। এর জন্য জাস্ট এটা সিলেক্ট করব। আমরা এটাকে কপি করার জন্য সি ও এন্টার প্রেস করব। আমাদের এখানে যে পয়েন্ট আছে এটা সিলেক্ট করে আমরা এখানে একটা বসা দিতে পারি, এখানে একটা বসা দিতে পারি। এসকেপ প্রেস করতেছি। তো আমাদের এখানে যে সোফাটা আছে এটা জাস্ট সিলেক্ট করব, রোটেট করে দিব আর ও এন্টার, যে কোনো একটা পয়েন্ট প্রেস করলে আমরা এটাকে এদিকে বসা দেই। এটাকে জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে পিছনের দিকে নিয়ে আমরা এখানে বসা দেই। ওকে, এসকেপ। তো আমাদের রুমে একটা বেড দিয়ে দিলাম, একটা সোফা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের রুমে আরো ফার্নিচার অ্যাড করতে পারেন। জাস্ট এখানে যে ফার্নিচার গুলো আছে যেভাবে আমি নিয়ে আসছি জাস্ট সেভাবে এনে এখানে বসা দিতে পারেন। তো আমরা এখন এই লিভিং রুমের জন্য একটা ফার্নিচার নিয়ে আসি, একটা বড় সোফা নিয়ে আসি। ধরুন আমরা এখান থেকে কোনটা নিয়ে আসবো, সবচেয়ে বড় হচ্ছে এইটা, আমরা এটাকে আনতে পারি। তো এর জন্য প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এটা পুরোটাকে সিলেক্ট করি, উপরেরটা সিলেক্ট হয়নি, আমরা পুরোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা লেয়ার চুজ করে দিতে পারি। ধরুন ফার্নিচারের জন্য এই কালারটা দিয়ে দিতে পারি। আমাদের এটা ব্লগে কনভার্ট হয়ে গেছে, এই জন্য এটা আমরা এখন সিলেক্ট করতে পারতেছি না। আমাদের যেটা ব্লগে কনভার্ট হবে সেটা সিলেক্ট করতে পারবো না, আমরা কালার করতে পারবো না, কিছু করতে পারবো না। তো এই জন্য এক্সপ্রেস করে আমরা এটাকে এন্টার করে দিতেছি আলাদা করার জন্য। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা আমাদের লেয়ারে কনভার্ট করে ফেলতে পারি। ওকে, এসকেপ প্রেস করতেছি। এখানে যে সোফার যে সেটটা আছে এটাকে আমরা এখন ব্লগে কনভার্ট করে ফেলি। আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করি। তো এটা পুরোটাকে সিলেক্ট করার পরে আপনারা জানেন এখান থেকে আমরা ক্রিয়েটে প্রেস করব। ক্রিয়েটে প্রেস করার পরে আমরা এটাকে নাম দিয়ে দিব সোফা। তো আমরা এখানে একটা পিক পয়েন্ট চাইতেছি, পিক পয়েন্টে প্রেস করতেছি। ধরুন আমাদের এখানেই একটাকে পিক পয়েন্ট দিয়ে দিলাম, এখান থেকে আমরা ওকে করে দিতেছি। এখন যদি আমরা ইনসার্টে যাই, এই যে আমাদের এখানে আমাদের সোফাটা দেখতে পারতেছি। তো আমরা একটা কাজ করি, আমাদের এটা তার কাজ নাই, আমাদের প্ল্যানে চলে যাই। তো প্ল্যানে গিয়ে আমরা এখানে সোফাটা নিয়ে আসি। এর জন্য আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে নিয়ে এসে আমরা এখানে এটাকে বসা দিব। তো এটাকে স্কেল করতে হবে। এর জন্য প্রথমে এটাকে আমরা সিলেক্ট করব, স্কেলে চলে যাব। এখানে যে পয়েন্টটা নিছিলাম বা যে কোনো পয়েন্টটা ধরে জাস্ট আপনারা এখানে আইনা এভাবে স্কেল করে দিতে পারেন। তো এটাকে আমরা ধরবো, একটু ড্র্যাগ করে এদিকে আইনা বসা দেই, এটাকে রোটেট করে দেই। আমরা এটাকে আর ও এন্টার, যে কোনো একটা পয়েন্ট ধরে এখানে একটা পয়েন্ট ধরে আমরা এটাকে এদিকে রোটেট করে দিতে পারি। ওকে, তো আমাদের এটা আরেকটু স্কেল করলে মনে ভালো হবে। আমরা এক্সপ্রেস করি, এদিকে আমরা এটাকে ধরে আরেকটু স্কেল একটু বড় করে স্কেল করে দেই। ওকে, আমরা এটা সিলেক্ট করতেছি, এদিকে নিয়ে এসে এটাকে বসায় দেই। ওকে, তো আমাদের মোটামুটি লিভিং রুমের যেই সোফা ছিল সেটাও হয়ে গেছে। এখন এখানে একটা এক্সট্রা লাইন চলে আসছে, আমরা এক্স এন্টার প্রেস করে এটাকে আলাদা করতেছি, এটা সিলেক্ট করতেছি, ডিলিট করে দিতেছি। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে ফেলি। তো এভাবে করে আমরা কিচেনের কিছু আইটেমও নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি এখানে চুলা বসাইতে চাই, প্রথমে আমাদের এখানে একটা সেলফ নিতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে ও এন্টার প্রেস করতেছি। এখানে আমরা 24 ইঞ্চির একটা অফসেট নিব, তাহলে 24 এন্টার। আমরা এখানে একটা ক্লিক করতেছি, এদিকে আমরা 24 ইঞ্চি নিয়ে নিতেছি। তো এদিকে আমরা আরেকটা অফসেট নিয়ে নিতেছি। এরপরে আমরা এদিকে 24 ইঞ্চির আরেকটা অফসেট নিয়ে নিতেছি, এসকেপ প্রেস করতেছি। এখন আমরা টি আর ডাবল এন্টার প্রেস করতেছি। এই লাইনটা আমরা কেটে দেই, এখান থেকে এই লাইনটা কেটে দেই, এখান থেকে এই লাইনটা, এখান থেকে এই লাইনটা কেটে দেই, এসকেপ প্রেস করে দিতেছি। ওকে, তো আমরা এখানে চুলা বসা দেয়। চুলা বসানোর জন্য আমরা দেখি আমরা কিচেনের জন্য কি নিয়েছি। এর জন্য আমরা এখানে যে রিসেন্ট আছে আমরা রিসেন্ট দেখতে পারতেছি। আমরা এখানে চলে আসবো হচ্ছে লাইব্রেরিজে ক্লিক করলে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে আমরা এখান থেকে ব্রাউজ ব্লক লাইব্রেরিজে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কিচেন সিঙ্কস দেখতে পারতেছি। তো আমরা এখান থেকে কিচেনে প্রেস করব। কিচেনে প্রেস করার পরে কিচেনের অনেকগুলো আইটেম এখানে আপনারা দেখতে পারতেছেন। তো আমরা এখান থেকে জাস্ট ওপেনে প্রেস করব। আপনারা এখানে কিচেনের আইটেমগুলো দেখতে পারতেছেন। তো একইভাবে কিচেনের আইটেমগুলো আমরা আমাদের প্ল্যানে নিয়ে আসি। জাস্ট এখানে ক্লিক করব, এখানে এনে ড্র্যাগ করে দিব। তো আমরা কিচেনের আইটেমগুলো এই যে এখানে এসে বসছে, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি। এখান থেকে আমরা কিচেনে কি কি চাইতেছি, আমরা চুলা বসাবো, আমাদের চুলা কই। তো আমাদের এখানে সিঙ্ক আছে, অনেকগুলো আইটেম আছে, বিভিন্ন আইটেম আপনারা দেখতে পারতেছেন। জাস্ট এখান থেকে আমরা নিয়ে বসাবো। তো আমরা যেটা খুঁজতেছিলাম সেটাই পাইতেছি না, ব্যাপার না, অন্য একটা নিয়ে আপনাদেরকে জাস্ট বসায় দেখাই। ধরুন আমরা এখান থেকে এই সিঙ্কটা নিয়ে বসাবো। তো এর জন্য প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম, এক্সপ্রেস করলাম, এন্টার প্রেস করে দিলাম। আমরা এই সিঙ্কটা এখন পুরোটা ক্লিক করব। আমরা এখন ক্রিয়েট প্রেস করে ব্লগে কনভার্ট করে ফেলবো। এখন এখান থেকে একটা পিক পয়েন্ট দিয়ে দিতে হবে। ধরুন আমরা এখান থেকে এটাকে পিক পয়েন্ট দিয়ে দিতেছি। ওকে, তো আমাদের এই প্ল্যানটার আর কাজ নাই, আমরা আমাদের প্ল্যানে চলে যাই। প্ল্যানে যাওয়ার পরে আমাদের এখানে একটা সিঙ্ক বসাবো। তো এর জন্য আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব। যাওয়ার পরে আমরা নতুন যে সিঙ্কটা নিয়ে আসছি সেটা কোথায়, একটু উপরের দিকে খুঁজে দেখি, এই যে ক্লিক করতেছি, জাস্ট এখানে এনে আমরা এখানে বসা দিব। এটাকে আমরা এখন স্কেল করব। স্কেল করার জন্য এটা সিলেক্ট করব, আমরা এস এ প্রেস করব, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে আমরা এটাকে একবারে ছোট করে এখানে বসা দেই। এরপর এটাকে জাস্ট
সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসি, এটাকে রোটেট করে দেই, সিলেক্ট করলাম আর ও এন্টার, সিলেক্ট করে এটাকে আমরা এদিকে বসা দিব। এরপর এটাকে আমরা সিলেক্ট করে এদিকে নিয়ে আসি, এটাকে আরো আমরা স্কেল করে ফেলতে পারি। তো এই জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা স্কেলে চলে যাব, আমরা এই পয়েন্টটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ধরুন আমরা এটাকে এতটুকু রাখতে চাইতেছি, এরপর এটাকে সিলেক্ট করে আমরা এখানে এনে বসা দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেনে আমরা এখানে একটা সিঙ্ক এনে এভাবে বসা দিলাম। এরপর আর কি আছে, বাতের মধ্যে আমরা কিছু নিচ্ছি কিনা দেখি। আমরা আবার এখান থেকে লাইব্রেরিতে চলে যাব, এখানে চলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে ব্রাউজে চলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কি নিচ্ছি না, আমরা বাতের জন্য তেমন কোনো কিছু নেই। তো আপনারা বাতের জন্য ডাউনলোড করে একইভাবে এখান থেকে গিয়ে আপনারা এনে এখানে বসা দিতে পারবেন। আমরা আপাতত শিখে গেলাম জিনিসটা কিভাবে করে। এবার আমাদের এখানে স্টেয়ারের যে ডিরেকশন আছে, আমরা এখানে স্টেয়ারের ডিরেকশনটা দিয়ে দিব। আমরা এগুলো ক্লোজ করে দেই, ক্লোজ করার পরে আমরা এখান থেকে টেক্সটের একটা লেআউটটা নিয়ে নেই। তো সিঁড়ির এখানে সাইন দেওয়ার জন্য আমরা প্রথমে একটা কাজ করি, এল এন্টার প্রেস করি, এল এন্টার প্রেস করে আমরা এদিকে একটা লাইন নিয়ে নিতেছি, এতটুকু একটা লাইন নিয়ে নেই। এরপর এই লাইনটাতে ক্লিক করে আমরা এখানে মিড পয়েন্ট একটা লাইন নিব, F8 প্রেস করতেছি। তো মিড পয়েন্টের লাইন নেওয়ার জন্য আমরা একটা কাজ করি, এল এন্টার প্রেস করে প্রথমে আমাদের এই মিড থেকে একটা লাইন এ পর্যন্ত নিয়ে নেই। এরপরে এল এন্টার প্রেস করে এদিকে একটা লাইন নিয়ে নেই, স্কেপ, এল এন্টার প্রেস করে এখানে একটা লাইন নিয়ে নেই, স্কেপ প্রেস করতেছি, মাঝখানে যে লাইনটা নিচে সিলেক্ট করে ডিলিট করে দিই। তো এখন এটা হ্যাচে কনভার্ট করি, আমরা সিলেক্ট করলাম, এইচ প্রেস করি, এইচ প্রেস করে এন্টার করে দেই। এন্টার করার পরে ধরুন আমরা এখান থেকে একটা সলিড কালার দিব। তো আমরা এখান থেকে এসে এটাকে সলিড কালার করে দিতেছি। কালারটা চেঞ্জ করার জন্য বাই লেয়ারে চলে যাব, যাওয়ার পরে ধরুন এখান থেকে আমরা রেড করে দেই, ওকে স্কেপ। এখানে আমরা এটাকে উপরের দিকে আপ, এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারি। এই জন্য আপনারা জানেন মাল্টি লাইন টেক্সটে চলে যাবেন, এখানে জাস্ট এদিকে এসে একটা ক্লিক করবেন, মানে একটা উপর একটা নিচে, তাহলে আপনারা এখানে একটা টাইমলাইন পাওয়া যাবেন। আপনারা জাস্ট এখান থেকে লিখে দিবেন আপ, আপ লেখার পরে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে যে সাইজ আছে এই সাইজে এসে আপনারা 8 ইঞ্চি দিয়ে দিবেন, এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর এখানে বাইরে এসে এটা ক্লিক করবেন, তাহলে আপনারা টেক্সটটা এখানে চলে আসবে। জাস্ট এখানে সিলেক্ট করে ধরে এখানে এসে আপনারা বসা দিবেন। তো এটাকে যদি আপনারা আরেকটু ছোট করতে চান তাহলে এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে এটাকে 6 ইঞ্চি করে দিবেন, এন্টার করবেন, বাইরে একটা ক্লিক করবেন, ওকে এটা 6 ইঞ্চি হয়ে গেল। আমরা এদিকে এনে এটাকে বসা দিতে পারি। তো দুটাকে সিলেক্ট করে আমরা এদিকে এনে বসা দিলাম। এখন আমাদের এখানে যে স্টেয়ারটা আছে এখানে আইনে আমরা এটাকে বসা দিতে পারি। তো এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সি ও এন্টার কপি করে নিলাম, এটাকে সিলেক্ট করে আমরা এখানে আইনা বসা দেই। এরপর আমাদের এখানে একটা স্টেয়ার আছে, এখানে আইনা বসা দেই, স্কেপ প্রেস করতেছি। তো আমাদের এখানে যে সাইনটা আছে এটাকে আমরা রোটেট করে দেই। এর জন্য প্রথমে আমরা পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আর ও এন্টার, এন্টার প্রেস করার পরে আমরা যে কোনো একটা সাইড সিলেক্ট করি, F8 প্রেস করতেছি অর্থমোট নেওয়ার জন্য। আমরা এদিকে এনে এটাকে সিলেক্ট করে দিলাম। একইভাবে আমাদের এখানে আপ যেটা আছে এটাকেও আমাদেরকে রোটেট করে দিতে হবে, আর ও এন্টার যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা সিলেক্ট করে উপরের দিকে এটাকে ঘুরিয়ে দিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের এই প্ল্যানে কলাম অ্যাড করা শিখবো, মেজারমেন্ট গুলো শো করবো। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।